নিম্ন মধ্যবিত্ত পরিবারে শুধুমাত্র এই একটি টিপস ফলো করে কিভাবে আমি হাজার হাজার টাকা জমাতে পারি সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব। আপনারাও চাইলে অবশ্যই এই টিপসটি ফলো করে ঘরে বসেই হাজার হাজার টাকা জমাতে পারেন। তো ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল। আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি উপকারে আসবে আর অবশ্যই খুব ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। প্রতিদিনের মতো আজকেও অনেক সকাল থেকে ভিডিওটি শুরু করেছি। আর এই যে এখন কিন্তু ঠান্ডাটা অনেকটাই পড়ে গেছে, সকালবেলা কিন্তু ঘুম থেকে একেবারে উঠতে ইচ্ছে করে না, কিন্তু কিছু তো করার নেই, উঠতেই হবে। যেহেতু আমার ছেলের পরীক্ষা চলছে সেজন্য কিন্তু অনেক সকালবেলা আমাকে উঠতে হয়, কারণ ওর কিন্তু 9টা 20-তেই স্কুল। তো সেজন্য অনেক সকালে উঠে আমাকে ওর কাজগুলো আগে করতে হয়, তারপরে কিন্তু ওর টিফিন রেডি করা, ওকে রেডি করানো। তো এই যে এই কাজগুলো কিন্তু আমার প্রতিদিনের রুটিন, এগুলো কিন্তু চলতেই থাকে। তো এখনো পর্যন্ত কিন্তু ওরা ঘুম থেকে ওঠেনি। তো ওরা ওঠার আগে এই কাজগুলো আমি করে নিচ্ছিলাম। আমার ঘরে যে ক্লিনিংয়ের কাজগুলো রয়েছে, যেগুলো না করলে একেবারে আমার কাছে ভালো লাগে না। আমি কিন্তু ঘুম থেকে ওঠার পরে সবার আগে বেডরুম গোছানোর চেষ্টা করি, তারপরে আমার এই যে ড্রয়িং রুমটা গোছানোর চেষ্টা করি। তো যেহেতু এখনো ওরা ঘুম থেকে ওঠেনি, তো সেজন্য কিন্তু আগে এই যে ড্রয়িং রুমটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর আমার ছেলে যখন ঘরে থাকে তো কি বলবো, ঘরের অবস্থা তো এত পরিমাণে খারাপ করে রাখে। তো এই যে রাত্রেবেলা এখানে খেলা করছিল, তো এই যে অনেক কিছু এখানে রেখে দিয়েছে। তো সবটাই কিন্তু আমি তারপরে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। আসলে এই যে চোখের সামনে এই জিনিসগুলো এলোমেলো হয়ে থাকলে কিন্তু একেবারেই ভালো লাগে না। তো সবার আগে চেষ্টা করি সুন্দর করে সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখতে, তাহলে কিন্তু নিজের কাছেও অনেক বেশি ভালো লাগে। আর এই যে সবার কাছে কিন্তু ভালো লাগে। আমরা কিন্তু নিট অ্যান্ড ক্লিন জিনিস সবাই অনেক বেশি পছন্দ করি। আর এভাবে খুব একটা সময় কিন্তু লাগে না, মাত্র 10 থেকে 20 মিনিট যদি আমরা এই ঘরে সময় দিই, পরিষ্কার পরিচ্ছন্ন যে ব্যাপারটা, সেটা কিন্তু 10 থেকে 15 মিনিট সময় দিলেই একটা ঘরকে আমরা অনেক সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখতে পারি। তো আমি কিন্তু সকালবেলা এই কাজটা করে থাকি, মাত্র 10 থেকে 15 মিনিট সময় নিয়ে সমস্ত কাজ একেবারেই করে ফেলি। খুব একটা সময় কিন্তু লাগে না। যদি আগে থেকে প্ল্যান করে রাখা যায় যে আমি কোন কাজটা আগে করব বা কোন কাজটা পরে করব, তাহলে কিন্তু খুব একটা সময় লাগে না। খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা কাজগুলো কমপ্লিট করতে পারি। তবে ওরা যেহেতু এখনো ঘুম থেকে উঠেনি, তো সেজন্য কিন্তু ওরা ওঠার আগে এই কাজগুলো করার চেষ্টা করি, কারণ ওরা ঘুম থেকে উঠে গেলে কিন্তু ওদের কাজগুলো আমাকে আগে করতে হবে। তো সেজন্য কিন্তু আমি অবশ্যই এই কাজগুলো আগেই করার চেষ্টা করি। তো এদিকে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছিলাম, তারপরে কিন্তু চলে গেছি রান্নাঘরে। তো কিছু বাসন মেজে রেখেছিলাম রাত্রেবেলা এই কাজটা কিন্তু আমি করে রাখি। বাসন মাজার যে কাজটা, সেগুলো কিন্তু সকালে উঠে আর খুব একটা করতে ইচ্ছে করে না, কারণ সকালবেলা কিন্তু পানিটা অনেকটাই ঠান্ডা থাকে। তো সেই জন্য এই যে ক্লিনিংয়ের কিছু কাজ কিন্তু আমি রাত্রেই করে রাখার চেষ্টা করি, তাহলে কিন্তু সকালে আমার খুব একটা ঝামেলা হয় না। আর এই যে যারা একা হাতে সংসারের সমস্ত কাজ করে, তারা তো জানে যে কতগুলো কাজ করতে হয়। আর সকালে যদি বাচ্চার স্কুল থাকে তাহলে তার কিছু বলারই নেই। তো সেই জন্য কিন্তু রাত্রে কিছুটা কাজ আমি এগিয়ে রাখার চেষ্টা করি, তাহলে কিন্তু সকালবেলা আমার খুব একটা ঝামেলা হয় না। তো এদিকে কিন্তু আমি তারপরে আমার অনেক পছন্দের চা করে নিয়েছিলাম। তো তারপরে কিন্তু আবিরের বাবা ওরাও ঘুম থেকে উঠে গেছিল, আর আমি এই যে পছন্দের চা করে নিয়েছি, আদা চা। তো আমরা কিন্তু দুজনেই এই চাটা খাই। তো আর আবির কিন্তু দুধ আর হরলিক্স খায়, তো আবিরকে কিন্তু সেটা দিয়ে দিয়েছিলাম। আর এই যে আমরা কিন্তু তারপরে চা খেয়ে নিয়েছি। নিম্ন মধ্যবিত্ত সংসারে শুধুমাত্র একটু বুদ্ধি খাটিয়ে চললেই কিন্তু একটা সংসারে অনেক বেশি উন্নতি করা যায়। অবশ্যই কিন্তু বুদ্ধি থাকতে হবে, কারণ যার যত বেশি বুদ্ধি দেখবেন তার কিন্তু টাকা পয়সার কখনোই কোনো অভাব হয় না, সে কিন্তু অনেক বেশি ভালো থাকতে পারে একটা সংসারে। সবটাই কিন্তু বুদ্ধির উপরে নির্ভর করে। আপনি যদি বুদ্ধি খাটিয়ে চলতে পারেন তাহলে দেখবেন একটা সংসারে অনেক বেশি উন্নতি করতে পারবেন। আমার এই ছোট্ট সংসারটাতে আগে কিন্তু কোনো কিছুই ছিল না, তো আমি অবশ্যই কিন্তু বুদ্ধি খাটিয়ে চলার চেষ্টা করেছি বলে আজকে, তো সেজন্য কিন্তু আমি এই যে একটা একটা করে সমস্ত জিনিস বানিয়ে নিচ্ছি। আগে কিন্তু আমার এই ছোট্ট ঘরে কিছুই ছিল না, তো আগে অনেক ছোট একটা ঘর ছিল। তো সেখান থেকে কিন্তু আমার জার্নিটা শুরু হয়েছে। তো আমার হাজব্যান্ড আমি অনেকটা বুদ্ধি করে কিন্তু অল্প অল্প করে টাকা জমিয়ে অবশ্যই এভাবে জিনিসগুলো কেনার চেষ্টা করি। তো আমার আগের ভিডিওগুলো যারা দেখেছে তারা কিন্তু সবাই জানে আমার এই সংসারে আগে কোনো কিছুই ছিল না। তো এইভাবে একটা একটা করে কিন্তু জিনিস কিনছি, আর অবশ্যই কিন্তু ভিডিওতে শেয়ার করার চেষ্টা করি। এই যে আমার ডাইনিং টেবিল দেখছেন, এই যে আমার সোফা, সমস্ত কিছু কিন্তু আমার এই যে বিয়ের পরে একটা একটা করে বানানো হয়েছে। তো অনেকটা বুদ্ধি আর অবশ্যই অনেকটা পরিশ্রম করে কিন্তু এগুলো বানানো হয়েছে।
বললামই, শুধুমাত্র যদি একটু বুদ্ধি খাটিয়ে চলতে পারেন তাহলে একটা সংসারে সত্যি অনেক বেশি উন্নতি করা যায়। তো সংসার খরচের টাকা থেকে অবশ্যই একটু একটু করে জমিয়ে রাখার চেষ্টা করবেন, তাহলে দেখবেন এই একটু একটু করে টাকা জমাতে জমাতে একদিন অনেকগুলো টাকা হয়ে যাবে, আর সেখান থেকে আপনি আবার স্বপ্নগুলো পূরণ করতে পারবেন। আর মধ্যবিত্ত সংসারে চাইলে কিন্তু একটা স্বপ্ন একেবারেই পূরণ হয় না, সেটার জন্য অবশ্যই অনেকটা সময়ের অপেক্ষা করতে হয়, আর অবশ্যই কিন্তু ধৈর্য ধরতে হবে, কারণ ধৈর্য না ধরলে কখনোই কিন্তু কোনো জিনিসে আপনি সাকসেস হতে পারবেন না। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে দেখবেন ধৈর্যটা অবশ্যই অনেকটাই রাখতে হয়, তাহলে ইনশাল্লাহ একদিন অবশ্যই কিন্তু আমরা সাকসেস হতে পারি। আমার এই ছোট্ট সংসারে আগে আমাকে অনেক কিছুই বলেছে, যেহেতু আমার সংসারে অনেক কিছুই ছিল না, তো সেজন্য কিন্তু মানুষে অনেক কথা বলেছে। আসলে যখন আপনার কাছে কিছু থাকবে না তখন দেখবেন সবাই আপনাকে অনেক কিছুই কথা বলবে, অনেক কিছুই শোনাবে, আর যখন সমস্ত কিছু হয়ে যাবে তখন দেখবেন কেউ কিন্তু আর কিছুই বলবে না। আসলে আমাদের সমাজটাই কিন্তু এরকম, যার যত বেশি টাকা পয়সা ধন সম্পত্তি তাকে কিন্তু সবাই অনেক বেশি মূল্য দেয়। সে যদি কোনো কিছু একটা ভুলও করে তাও কিন্তু কেউ কিছু বলবে না, তাকেই সবাই সাপোর্ট করবে, আর এটাই কিন্তু সত্যি। আর যার দেখবেন টাকা পয়সা নেই বা বাড়িঘর ভালো নেই, দেখবেন তাকে কিন্তু কেউ সম্মান করে না, বা সে যদি কোনো একটা দোষ করে সেই দোষটা কিন্তু সবার আগে তুলে ধরে যে ও এই দোষটা করেছে। আসলে তার একটাই সমস্যা, তার যে টাকা পয়সা নেই, তো সেজন্য কিন্তু তাকে কেউ মূল্য দেয় না। তার এই ছোট্ট একটা দোষ কিন্তু সবাই অনেক উপরে তুলে ধরার চেষ্টা করে। আর দেখবেন যার অনেক টাকা পয়সা বেশি, সে যদি অনেক বড় একটা অন্যায়ও করে তাও কিন্তু তাকে কেউ কিছু বলবে না। এটাই কিন্তু আমাদের সমাজের নিয়ম। তো অবশ্যই কিন্তু এই যে সময় থাকতে টাকার গুরুত্ব বুঝতে হবে আমাদের, আর বুদ্ধি খাটিয়ে চলার চেষ্টা করতে হবে। আপনার যার যতটুকু আছে সেই অনুযায়ী কিন্তু অবশ্যই বুদ্ধি খাটিয়ে চলার চেষ্টা করবে। আসলে আমাদের যার যেমন ইনকাম সেই অনুযায়ী কিন্তু আমাদের চলা উচিত। আমরা কি করি, আমরা কিন্তু প্রয়োজনের অতিরিক্ত সব সময় খরচ করে ফেলি, আর সেই জন্যই কিন্তু আমরা কখনোই সংসারে উন্নতি করতে পারি না। আমাদের সংসারে যতটুকু প্রয়োজন আমরা যদি সেই অনুযায়ী চলার চেষ্টা করি, প্রয়োজনের অতিরিক্ত কিন্তু কখনোই খরচ করা যাবে না, তাহলে কিন্তু একটা সংসারে কখনোই আপনি উন্নতি করতে পারবেন না। অবশ্যই কিন্তু প্রয়োজন মতোই সমস্ত কিছু করতে হবে। আমরা কি করি, আমাদের হয়তো 500 টাকা ইনকাম করি, আর সেখান থেকে কিন্তু আমরা অবশ্যই, অনেকেই আছে যে 500 টাকা ইনকাম করে 500 টাকায় শেষ করে দিই, 500 টাকায় খরচ করে ফেলি, যেটা কিন্তু একেবারেই করা উচিত নয়। 500 টাকা যদি আপনি ইনকাম করেন, আমার মতে সেখান থেকে অবশ্যই কিছুটা আপনাকে রেখে দিতে হবে, আর বাকিটা আপনি খরচ করতেই পারেন, কারণ একটা সংসারে কিন্তু সত্যি অনেক খরচ হয়। তো অবশ্যই কিন্তু যার যেমন ইনকাম সেই অনুযায়ী খরচ করা উচিত, তো এটা কিন্তু আমি প্রথমেই বললাম। তো অবশ্যই এইভাবে যদি বুদ্ধি খাটিয়ে একটু চলার চেষ্টা করেন তাহলে একটা সংসারে অনেক বেশি উন্নতি করতে পারবেন, আর সংসারের মানুষগুলো অনেক বেশি ভালো থাকবে। দেখবেন আপনার সংসারে যদি উন্নতি আসে তাহলে কিন্তু একটা সংসারের সমস্ত মানুষজন অনেক বেশি ভালো থাকতে পারবে। সবটাই কিন্তু আমাদের উপরে নির্ভর করে, আমরা চাইলে কিন্তু একটা সংসারকে অনেক বেশি ভালো রাখতে পারি। তো যাই হোক, অনেক কথা বলেছি, কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে সবাই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এদিকে কথা বলতে বলতে আমি কিন্তু আমার অনেকগুলো কাজও করে নিয়েছিলাম। তো এখানে কিন্তু তারপরে হাজবেন্ড এদিকে মাছ নিয়ে এসেছিল, তো আজকে এই যে খোকা ইলিশগুলো নিয়ে এসেছে। এই ইলিশগুলো কিন্তু অনেক কাটা, কিন্তু খেতে অনেক বেশি টেস্টি। তো আজকে কিন্তু এই মাছগুলো নিয়ে এসেছিল, আর আমি তারপরে সমস্ত কিছু ভালো করে ধুয়ে নিয়েছিলাম, আর এদিকে কিন্তু মশলাটাও তারপরে রেডি করে নিয়েছি। তো আমি যেভাবে রান্না করি সিম্পলভাবে, তো সেটাই কিন্তু রান্না করছিলাম। আসলে আমাদের রান্নার ধরন সবারই আলাদা, যে যেভাবে খেতে ভালোবাসে সে কিন্তু সেভাবেই নিজের সংসারে রান্নাগুলো করে। তো আমিও কিন্তু আমাদের পছন্দ মতো রান্না করে নিচ্ছিলাম। তো যাই হোক, ভিডিওর এই পর্যায়ে এখনও পর্যন্ত যারা আমার সাথে আছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আজকে যদি প্রথম কোনো বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে চাইলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর অবশ্যই নোটিফিকেশন অল করে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও দিই না কেন সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারা চাইলে সময় সুযোগ মতো করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা জানাই। এভাবেই ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন, আমিও ইনশাল্লাহ সবাইকে অনেক বেশি ভালোবাসি। তো হাজব্যান্ড কিছু ফল নিয়ে এসেছিলো, তো আমি কিন্তু সেগুলো জায়গা মতো গুছিয়ে রেখে দিয়েছিলাম। তো এই যে রান্না করতে করতে আমার কিন্তু একটু খিদে পেয়ে গিয়েছিলো, তো সেই জন্য কিন্তু একটু পেয়ারা কেটে নিয়েছিলাম। আর পেয়ারাগুলো এত ফ্রেশ ছিল, দেখে বেশ ভালো লাগছিল, তো সেই জন্য কিন্তু একটা কেটে নিয়েছি, আর তারপরে কিন্তু আমি খেয়েও নিয়েছিলাম। আর এই যে তারপরে খাওয়া হয়ে গেছিলো, তো এদিকে কিন্তু আরও সবজি কেটে রেখেছিলাম, তো ভাবলাম এখন এই যে এই রান্নাটাও করে নিই। তো এই যে আজকে দুপুরের খুবই সিম্পল রান্না করেছি।
তো যাই হোক, এর আগের ভিডিওতে আমাকে আমার প্রিয় আপু ভাইয়ারা এবং আঙ্কেল আন্টিরা সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছিল। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর আমাকে উৎসাহ দেওয়ার জন্য। আর এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ আপনাদের এক একটা লাইক আমার ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছে দিতে ভীষণভাবে হেল্প করে। তো সবাইকে বলবো একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো আলু দিয়ে এখানে ইলিশ মাছের একটু ঝোল করেছি হালকা করে, আর তার সাথে কিন্তু ইলিশ মাছের মাথাগুলো ভাজা করে নিয়েছিলাম। আর এই যে ভাজা মাছ খেতে আমার অনেক বেশি ভালো লাগে। আর এই যে শীতের অনেক পছন্দের আমার সবজি বানিয়ে নিয়েছি। আর এই যে শীতের সবজি সত্যি অনেক বেশি ভালো লাগে, এই যে কালারিং সবজি, তাই না? সমস্ত কিছু দিয়ে এই সবজিটা বানিয়ে নিলে সত্যি অনেক বেশি টেস্টি হয়। আজকে কিন্তু আমার কাছে ধনিয়া পাতা ছিল না, তো অল্প ছিল, তো সেই জন্য আজকে আর ধনিয়া পাতাটা সবজির মধ্যে দিতে পারিনি, শুধুমাত্র অল্পটুকু মাছের মধ্যে দিয়েছি। তো তারপরে কিন্তু আমি ডাইনিং টেবিলে সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম। তো যখন আবির আসবে, ওর বাবা আসবে, তখন কিন্তু আমরা সবাই মিলে খেয়ে নেব। তো যাই হোক, আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা, আল্লাহ হাফেজ। দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।